Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel. I am Ajan's mom from YouTube channel. তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুর ডাল। আমাদের এখানে সবাই বলে মুখী কচুর ডাল, আবার অনেকে বলে সুজি কচুর ডাল। সো ভিউয়ার্স আপনারা কি বলে ডাকেন এই কচুকে আমার জানা নেই, তাই আমি এটাকে কচুর ডাল বলে সম্বোধন করলাম। সো আমি চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি কচুর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। প্রথমে মুখী কচু সিদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ অলমোস্ট ডান। আর একটা পাতিলে আমি ডালের জন্য গরম পানি করতে দিয়েছি। এই পর্যায়ে আমি গ্রাইন্ডারের ভিতরে মুখী কচু দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিটের জন্য মুখী কচুগুলো ব্লেন্ড করে নিব। সো ডালের জন্য আমার মুখী কচুগুলো একেবারে রেডি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি রান্নায়। আমি বড় এক পিস রুই মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য কোনো মাছ ইউজ করতে পারেন। এখানে আমি চুলা ধরিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একে একে মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের পেস্ট, হলুদের গুঁড়ো, এখানে হলুদ অল্প ইউজ করেছি, হালকা লবণ, ফাইনালি লবণ পরে দেব। হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। আমি এই পুরো রান্নাটাই গরম পানি ইউজ করব। তো আমার মশলাটা হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দেব। এখন আমি এটা নাড়াচাড়া দিব, উল্টে পাল্টে হালকা পানি ইউজ করে দিলাম। ফুটে উঠলে আমি মুখী কচুর পেস্টটা ছেড়ে দেবো, কেননা মাছটাও আমার সেদ্ধ করা, মুখী কচু আমার সেদ্ধ করা। আমার ফুটিয়ে উঠেছে। এ পর্যায়ে কাঁচামরিচ কুচি ইউজ করে দিলাম। এখন আমি মুখী কচুর পেস্ট দিয়ে দিব। মুখী কচু ইউজ করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দেব। যেহেতু এটা আমার একটা ডাল টাইপ, তাই নাড়ানাড়ির সুবিধার্থে আমি একটা ডিপ রেগুলার কড়াই ইউজ করেছি। আমার মেশানো কমপ্লিট। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি 2-3 বারে পানি মিশিয়ে নাড়িয়েছি। একবারে পানি দিলে হয় কি দানা হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন, এখন আমি অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত। মোটামুটি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি লবণটা ইউজ করে দিব। লবণ দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিব। এ পর্যায়ে ফুটে উঠেছে। আমি চুলার জালটা আরও কমিয়ে দিলাম, একেবারে লোতে, কেননা বেশি জাল দিলে এটা লেগে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠে এই পর্যায়ে চলে এসেছে। আমি আর অল্প কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি ধনেপাতা ইউজ করে দিলাম। সো ফাইনালি আমার ডাল হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো চলে যাচ্ছি পরিবেশনে। সো আমার রান্না রেডি। সো কেমন লাগছে ভিউয়ার্স? যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।